আসলে 42 পথ দেখাবে না 42 পিছিয়ে দেবে আলোচনা সেটা নয়। আসলে এই 42 আর 294 এটাকে ব্যবহার করে একটা বাইনারিকে সেট করার বারবার প্রবণতা দেখা যাচ্ছে। আমরা এই বাজারে কেউ কাঁদুনি গাইবার জন্য নামিনি যে ওই দেখো মোদি আর দিদি মিলে সব সেটিং করে নিল, আমরা বাজারে গড়াগড়ি খেলাম। 2019 সালে যে বিজেপি 126টা বিধানসভার আসনে এগিয়ে রইল, সেই বিজেপি 2021 সালে 75 না 76 গিয়ে আটকে গেল। হঠাৎ করে সাধু সন্ত টেনে নিয়ে চলে আসলো, ওদিক থেকে হঠাৎ করে আরেকটা ধর্ম টেনে নিয়ে চলে আসলো। মানে রাজনীতির মধ্যমণি তুমি করে দাও এক্ষুনি ধর্মকে, যাতে তুমিও থাকবে আমিও থাকবো। নিয়মিত যে ড্রেজিং, সে ড্রেজিং হচ্ছে না। তা করবার দায় তো রাজ্য সরকারের নয়, তা করবার দায় ওয়াটারওয়েজ অ্যান্ড পোর্ট মিনিস্ট্রি, সর্বানন্দা সোনোয়াল আসামের রাজ্যসভার সাংসদ তার। 10 বছর ধরে তুমি কেন্দ্রের সরকার চালাচ্ছ, গোটা অধিকারী পরিবার বিজেপি। আমি এবার চলে যাবো একটু সায়নের কাছে। সায়ন, আমরা জানি যে সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএম নেতা, সিপিএমের মুখপাত্র এবং নিজেও আইনজীবী এবং লড়াই করে এসছে। গায়ের রং দেখে বুঝছেন যে কতটা লড়াই করেছেন। এটাকে বডি শেমিং হিসেবে নেবেন না, রোদে পুড়েছেন সেটা বোঝা যাচ্ছে বললাম। এতে আবার মনে করবেন না যে আপনার শরীর নিয়ে কোনো কটাক্ষ করলাম। সায়ন, এটা আমি অ্যাপ্রিসিয়েট করেছেন হিসেবেই আমি নিলাম। প্রথম কথা হচ্ছে, আমি বিজেপির মুখপাত্র আমার হাইকোর্টের বন্ধু তরুণজ্যোতি তিওয়ারির মুখ থেকে চুরি টুরি ইত্যাদি শুনছিলাম, চাকরি চুরি। যেহেতু গতকাল তমলুকের ভোট করিয়ে এসছি, এগুলো না বললেই নয়। এই মুহূর্তে এই যে চাকরি চুরি ইত্যাদি ইত্যাদি বিষয়টা, এগুলো সুন্দর করে এনক্যাশ করা হয়েছে, সুন্দর করে। আর এটা এনক্যাশ করতে গিয়ে যেটা হয়েছে, তৃণমূল কংগ্রেস খুব সুন্দরভাবে একটা ডিভিডেন্ড তোলার চেষ্টা করছে। স্বাভাবিকভাবে তোলাটা স্বাভাবিক, যে কোনো রাজনৈতিক দল থাকলে তুলতো। আমি খালি একটা ফ্যাক্টস বলছি যে চাকরি চুরি, যে ব্যক্তিকে চাকরি চোর ধরেছে বলে একেবারে ভগবান টগবান বানিয়ে দেওয়া হলো, তারপর তাকে ভোটদার করিয়ে দেওয়া হলো। শহীদ মাতঙ্গিনী বলে একটা ব্লক আছে তমলুকে, সেই তমলুক বিধানসভার শহীদ মাতঙ্গিনী ব্লকে সেই বিজেপি প্রার্থীর যিনি ডান হাত, যিনি প্রচার কার্য চালিয়েছেন, তার স্ত্রী একজন অযোগ্য চাকরি প্রার্থী, যার চাকরি গেছেন ওই বিজেপির প্রার্থীর রায়তে। খুব অদ্ভুতভাবে এটা খুব একটা বাইরে আসেনি, কেউ জানে না, রাদার আমরা কেউই জানি না। এই ফ্যাক্টস বলবার পরে হয়তো অনেক কিছু মানুষ জানতে পারবেন। আমার বন্ধু নিজে মামলা করেছেন 2017 সালের টেট, সম্ভবত 2014 সালের টেট, যে টেটে 32,000 চাকরি প্রার্থীর প্যানেল ক্যান্সেল হলো। খুব অদ্ভুতভাবে বিজেপির নেতা সে গিয়ে আদালতে মামলা করছে চাকরি প্রার্থী চুরি হয়েছে, দুর্নীতি হয়েছে ইত্যাদি করে। তৃণমূল কংগ্রেসের একজন বিধায়ক বিশ্বজিৎ কুণ্ডু, যিনি সংবাদ মাধ্যমের সামনে বসে স্বীকার করছে যে হ্যাঁ আমি ওগুলো বেচেছি, বিক্রি করেছি, সেই বিজেপি 2021 সালে তাকে প্রার্থী করে দিচ্ছে। আসলে এই যে 42 বলুন আর 296 যা আছে আমাদের রাজ্যে, 294, সবটা নীতি নৈতিকতা বলে তো কিছু অবশিষ্ট থাকবে, বেসিক ফান্ডামেন্টাল তো কিছু থাকবে, থাকছে কোথায়? আমি কিছুক্ষণ আগে আমার সাথে মৌসুমীদির এখানে দেখা হলো, আপনাদের এখানে গেস্ট ছিলেন। আমি মৌসুমীদিকে দাঁড়িয়ে বললাম যে আপনাকে 100 কোটি প্রণাম। বললো কেন? বললাম কপাল ভালো যে আমরা আপনাকে দেখে শিখছি যে আপনি সবচাইতে দুর্দিনে লড়াই করেছেন, কামদুনির প্রতিবাদী চরিত্র। কোনো সিপিআইএম নেতা সেদিন আপনার মাথায় হাত রেখে বলেনি যে তুমি লড়াইটা করো। আপনারা লড়াইটা করেছেন, সিপিআইএমের মতো লড়াই করেছে। কিন্তু আপনি আর যাই হোক, আপনি রেখাপাত্র হয়ে যাননি। আপনি মৌসুমীদি, আজও মৌসুমীদি হয়ে ওই লড়াইটা আপনি মাথা তুলে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি লড়ে যাচ্ছেন, করে যাচ্ছেন। এবং সেই লড়াইটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি সামনে দাঁড়িয়ে বলার লড়াই। আসলে কথা হচ্ছে এই যে আপনারা এখানে আলোচনা হচ্ছে যে 42ই বাংলাকে পথ দেখাবে। আমরা তো 2019-এ তাই ভেবেছিলাম, যেটা আমরা ক্যাম্পেনের মধ্যে তুলে ধরলাম। কি অদ্ভুত দেখুন, এই যে দিল্লিতে মোদি আর রাজ্যে দিদি, দিল্লিতে বিজেপি থাকুক, রাজ্যে তৃণমূল কংগ্রেসটা থাকুক। 2019 সালে যে বিজেপি 126টা বিধানসভার আসনে এগিয়ে রইল, সেই বিজেপি 2021 সালে 75 না 76 গিয়ে আটকে গেল। আর যে তৃণমূল কংগ্রেস 2021 সালে 220টার কাছাকাছি আসনে পৌঁছে গেল, সেই তৃণমূল কংগ্রেস 2019 সালে বিধানসভার নিরিখে
মাত্র 155টা আসনে এগিয়ে রইল। আসলে 42 পদ দেখাবে না 42 পিছিয়ে দেবে আলোচনা সেটা নয়, আসলে এই 42 আর 294 এটাকে ব্যবহার করে একটা বাইনারিকে সেট করার বারবার প্রবণতা দেখা যাচ্ছে। কিন্তু বিশ্বাস করুন, আমি একজন সিপিআইএমের ইয়ং প্রার্থী হিসেবে আমরা বলছি, আমরা এই বাজারে কেউ কাঁদুনি গাইবার জন্য নামিনি যে ওই দেখো মোদি আর দিদি মিলে সব সেটিং করে নিল, আমরা বাজারে গড়াগড়ি খেলাম। আমি গতকালও দাঁড়িয়ে বলেছিলাম, আমার চোখের সামনে দিয়ে দেখলাম তৃণমূলের 20টা বাইক গেল। আমাকে সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, সায়ন আবার বাইক বাইনি? তাহলে 1 ঘন্টা সময় দিলাম, 10টা উঠিয়ে নিলে ভালো, নাহলে আমি 20টা নামাবো। ঠিক সেইভাবেই 42 আর এই 294-এর যে বাইনারি, ওই বাইনারি আমরা ভাঙতে নেমেছি। চলতে পারে না। আজকে আপনি সামগ্রিকভাবে দেখুন, আজকে এখানে বাংলা পক্ষের গড়গদা বসে রয়েছেন। আমি গড়গদা যে সেন্সে কথাগুলো বলেন, আমি খালি গড়গদাকে এটা ভাববার জন্য আজকে অনুরোধ করব যে গড়গদা আজকে পশ্চিমবাংলার বুকে দাঁড়িয়ে বাঙালি জাতীয়তাবাদ বা ইত্যাদির জন্য আজকে কেন আমাদেরকে আলোচনা করতে হচ্ছে। এই পশ্চিমবাংলার সংস্কৃতি, কালচার, কৃষ্টি, শিল্প, সাহিত্য সব কিছু তো বাঙালিরই ছিল। হঠাৎ করে আজকে প্রয়োজনীয়তা হলো কেন? তাহলে মাঝের কিছু বছর কি গন্ডগোল হয়ে গেছিল? বিজেপি কি আকাশ থেকে পড়লো? বিজেপি কি কোথাও থেকে হট করে ঢুকে গেল? বিজেপি এ রাজ্যের বুকে বরাবর 4%, 6% ইত্যাদি জায়গায় ছিল। তাহলে আজকে তোমরা যবে থেকে এই আন্দোলনটা করছো, পশ্চিমবাংলা কেন গোটা দেশে যে কোনো আন্দোলন করবার নৈতিক মানে সাংবিধানিক অধিকার সবার রয়েছে। কিন্তু আমার খুব স্পেসিফিক প্রশ্ন, বুদ্ধদেব ভট্টাচার্য বাঙালি, তাকে আলাদা করে তো প্রমাণ করতে হয়নি বাঙালি। পশ্চিমবাংলার বুকে 2011, 12, 13, 14 অবধি তৃণমূল, কংগ্রেস অথবা সিপিআইএম, সেই অর্থে বিজেপি নেই তখন অবধি, কাউকে তো বাঙালি জাতীয়তাবাদ বা বাঙালি করার জন্য রাজনীতিতে আনতে হয়নি। তাহলে আজকে এটা করতে হচ্ছে কেন? তার কারণ এই পরিচিতি সত্তার রাজনীতিকে জেনে বুঝে নিয়ে আসা হচ্ছে। এটা নিয়ে যে আসছে পক্ষান্তরে তারও লাভ আছে, এটা যে টেনে টুনে আনছে পক্ষান্তরে তারও লাভ আছে। আমি শেষ করব খালি যে কথাটা দিয়ে। আপনি দেখুন, প্রথম দফা থেকে নির্বাচন শুরু হয়েছিল, উত্তরবঙ্গের কোচবিহার থেকে নির্বাচন হতে হতে ঠিক যখন দক্ষিণবঙ্গে এসে প্রবেশ করলো, ঠিক সেই সময়তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এলো সাধু সন্ত মহারাজ। আমি হলদিয়া থেকে যখন নির্বাচন লড়ছি, মানুষ তার দাবি বলছে হলদিয়ায় শিল্প চাই, মানুষ তার দাবি বলছে কলকারখানা চাই, আমার রোজগার চাই, মানে যে কোনো সেকশনের মানুষ। অথচ রাজনীতির মধ্যমণি করে দেওয়া হচ্ছে আস্তে 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 ধর্মটাকে। ওই যে বলছিলাম আইডেন্টিটি পলিটিক্স। হঠাৎ করে সাধু সন্ত টেনে নিয়ে চলে আসলো, ওদিক থেকে হঠাৎ করে আরেকটা ধর্ম টেনে নিয়ে চলে আসলো। মানে রাজনীতির মধ্যমণি তুমি করে দাও এক্ষুনি ধর্মকে, যাতে তুমিও থাকবে আমিও থাকবো। পরে আমার বন্ধু তমলুকে ছিল, নিচে লিখবে খেলা হবে। ওই যে তুমিও রবো আমিও রবে খেলা হবে, মানে তুমি থাকো, তুমি যেও না বন্ধু, তুমি থাকো, আমিও থাকবো, তুমিও থাকবে, তারপর খেলা হবে। এবং খেলাটা দুজনের মধ্যে হবে। তৃতীয় প্রেম একদম করতে দেব না। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো আমি তোমাকে বাইরে বেরোতে দেব না। এটা তোমার আমার সম্পর্ক, ইয়ে আন্দার কি বাত হে। এই যে বিজেপির প্রতিনিধি এত কিছু বলবার সময় বলছিলাম, একটা ছোট্ট প্রশ্ন করছে, কেউ যদি উত্তর দেওয়ার তাকে উত্তর দেবেন। আমি গোটা হলদিয়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি, হলদিয়ার আজকে সবচাইতে বড় সমস্যা, আজকে হলদি নদী থেকে বড় জাহাজ ঢুকতে পারছে না। তার কারণ নিয়মিত যে ড্রেজিং, সে ড্রেজিং হচ্ছে না। তা করবার দায় তো রাজ্য সরকারের নয়, তা করবার দায় ওয়াটারওয়েজ অ্যান্ড পোর্ট মিনিস্ট্রি। সর্বানন্দ সোনোয়াল আসামের রাজ্যসভার সাংসদ, তার 10 বছর ধরে তুমি কেন্দ্রের সরকার চালাচ্ছ, গোটা অধিকারী পরিবার বিজেপি, করলেটা কি তুমি? এই প্রশ্নের উত্তর তো আজকে দিতে হবে। তাই জন্য আবার বলছি, 42 পদ দেখাবে কিনা জানি না, কিন্তু 42 আর 294 এর এই বাইনারি এই নির্বাচনেই ভাঙবে। দ্যাট মাচ উই আর কনফিডেন্ট। থ্যাংক ইউ।